আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবর দেব আপনাদেরকে, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই এবার তৃণমূলকে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তমলুকে সেখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারপরেই তৃণমূলকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে তিনি মনে করিয়ে দিয়েছেন 2021 সালের প্রসঙ্গ। তিনি বলেছেন তমলুকে জিতেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 8200 ভোটের লিড রয়েছে তার। তৃণমূলের ভুয়ো প্রচারের পর্দা ফাঁস হয়েছে। 2021-এর নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, নন্দীগ্রামে হারের পর কারচুপি করার অভিযোগ তোলা হয়েছিল। অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অদূর ভবিষ্যতে বাংলাকে অনুপ্রাণিত করবে নন্দীগ্রাম। সোশ্যাল মিডিয়ায় এভাবেই তৃণমূলকে নিশানা করে পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে দেন তিনি। গতকালই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ, তারপরেই এভাবেই তৃণমূলকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। 2021-এর বিধানসভা ভোটের প্রসঙ্গ মনে করিয়ে দিলেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন যে নন্দীগ্রামে বিধানসভা কেন্দ্রে 8200 ভোটের লিড পেয়েছে বিজেপি প্রার্থী। তৃণমূলের ভুয়ো প্রচারের পর্দা ফাঁস হয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হারের পর কারচুপির অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অদূর ভবিষ্যতে বাংলাকে অনুপ্রাণিত করবে নন্দীগ্রাম। সোশ্যাল মিডিয়ায় এভাবেই পোস্ট করে তৃণমূলকে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই তৃণমূলকে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তমলুকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।